গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যা প্রায় 7টার বেশি, 7:30 বাজে। আর আমি 8টার মধ্যে বেরিয়ে যাই প্রত্যেকদিন বাড়ি থেকে ডিউটিতে। তা আজকে একটু আগাম বেরাচ্ছি। আর চলো ভিডিওটা করবো, কারণ আগাম বেরাচ্ছি, একটু কিছু ভিডিও করতে করতে যাবো। আর এখন যাবো ডিউটিতে। তা প্রত্যেক দিন কিন্তু এইভাবে আমার ভিডিও চলবে, মানে ডিউটি মানে যেরকম ইভিনিং থেকে শুরু করছি, নাইট বলে শেষ করব। মানে সন্ধ্যা 7টা 7:30 বা 8টা থেকে মানে ইভিনিংয়ের ভিডিওটা শুরু হবে। আর যেহেতু বললাম মর্নিংয়ের ভিডিও মর্নিং থেকে শুরু হবে, আর আফটারনুন থেকে শুরু হবে। এরকম 3টে ভিডিও প্রতিদিন আসবে, দেখে থাকো, অবশ্যই মজা লাগবে। আর ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আর শুধু লাইফস্টাইলের সাথে বিভিন্ন ঘোরার জায়গাটাকেও দেখাবো, মানে যা করছি সারাদিন, কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদেরকে দেখাবো এবার থেকে। আর যেহেতু এই সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় বেরোবো, নিশ্চয়ই রাস্তা থেকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবো। রাস্তায় কীভাবে কাটাচ্ছি, কোথায় ঘুমাচ্ছি, কী খাচ্ছি, কী করছি না কী করছি, পুরোটা দেখতে হবে। আস্তে আস্তে জীবনটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো, কী করবো জীবনে ভবিষ্যতে, সব কিছু কিন্তু আস্তে আস্তে আসতে চলেছে। দেখতে থাকো, হয়তো মজা লাগবে এবং শিখতে পারবে, অনেক ভালোই লাগবে। আর একটা লাইফ জানতে পারবে কীভাবে একটা লাইফ জিরো থেকে একদম উপরে ওঠার সব কিছু গল্প তোমরা দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে। চলো, ঘরে একটা স্ট্যান্ড ছিল, এই স্ট্যান্ডে আমি বাঁধাচ্ছি, মানে রেখে দিচ্ছি ক্যামেরাটা। তাই রেখে দিয়েছি, যেহেতু আমার মানে ক্যামেরা ধরার কেউ নেই। চলো এবার ড্রেস করে নিই, গেঞ্জি খুলবো, দেখবে বডিটা। চলো, তোমাদের তো সব কিছু শেয়ার যখন করবো, সবই শেয়ার করতে হবে। চলো ড্রেসটা চেঞ্জ করে নিই। ইচ্ছা আছে জিমে ভর্তি হবো, জানি না জিমে ভর্তি হলে কেমন হবে বডিটা। জিমে ভর্তি হবো ইচ্ছা আছে। তা নিচে দেখতে হবে না, ক্যামেরা নিচে নেই। চেঞ্জ করছি, আয়নায় এবার দেখা যায় কি না মুশকিল। চলো প্যান্ট পরা হয়ে গেছে, এবার শার্ট। চলো আজকে শার্টটা পরবো। এটা হলো, কোনটা পরি, অন্যরকম একটা লুক দিয়েছিল, মানে যেটা আমার প্রপার লুক আমি রাখতে চেয়েছি সবাইকে, যেরকমভাবে আমি গামছাটা ডিস্টার্ব করছি না, মানে যেরকম লুকটা রাখতে চেয়েছি আমি সবসময় এরকম লুক থাকবে। আমার বাড়ির উপর থেকে কিন্তু পেলেন যায়, পাওয়া যায়। গেঞ্জিটা কোথায় গেলাম, আমি এইরকম লুকটা রাখতে চেয়েছি নিজের। মানে যেহেতু চুলে একটু ধুলো লাগানো যাবে না, যেহেতু বাইরে বাইরে ভিডিও করব, তাহলে আমার চুলে তো ধুলো লাগবেই, সেহেতু বেশিরভাগ ন্যাড়া হতে হবে আমার। ডক্টর বলেছে, কেন অতিরিক্ত ডিপ্রেশন চিন্তার কারণে মাথা ঘামতো, ঘাম থেকে একটা মানে তোমার কি বলে ইনফেকশন মতো কিছু হয়েছিল, সেখান থেকে চুল উঠছে প্রচুর পরিমাণে। বলে এটা ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে, বাট যখন ধুলোবালি লাগানো যায় মাথায়, ধুলোবালি তো না লাগালে আমি ভিডিও করতে পারি বাইরে। তাই ভেবেছি ন্যাড়া হয়ে থাকবো আর একটা নতুন লুক করব, নিজেকে একটা আলাদা লুকে দেবো। সেই লুকটা হলো তোমাদেরকে শেয়ার করবো। এটা আমার ইচ্ছাও ছিল এরকম ধরনের, মানে এরকম ধরনের লুকটা রাখার নিজের। কেমন তোমাদেরকে দেখায়, সেম এরকম থাকবে, মানে গেঞ্জি থাকবে ভেতরে, শার্টের বোতাম খোলা থাকবে, আর মাথায় টুপি থাকবে। এই যে টুপি, কেমন লাগছে বলবে। এরকম ড্রেস আপ কিন্তু আমার সবসময় দেখতে হবে বেশিরভাগ ভিডিওতে। তা কলারটা একটু অন্য লেভেলের করতে চাই আমি। হ্যাঁ, এরকম করলে কি হয় জানি না, কেমন লাগছে তোমরা জানাবে। এটাই কিন্তু আমার সবসময় ড্রেস থাকবে। এই কিন্তু একটু ঢিলা বেশি,
তবুও কেমন লাগছে জানি না। চলো বলো কেমন লাগছে। ভালোই লাগছে মনে হয়। এবার চলো বেরোনো যাক, ড্রেস হয়ে গেছে, ব্যাকপ্যাক নিয়ে বেরোবো। চলো ভাই বেরাই বাইরে, বাইরে আবার একটু ভিডিও করতে হবে। তা বন্ধুরা, আমার বাড়ি থেকে বেরিয়ে সামনে এরকম একটা খেলার মাঠ আছে। এটা বেশি দিন হয়নি, তৈরি করেছে। আর কিছু দোকান আছে ফুটপাতের। আর সামনে দেখো ওই যে টোটো স্ট্যান্ড, ওই টোটো স্ট্যান্ড থেকে উঠবো। চলো টোটো স্ট্যান্ড থেকে উঠি, তারপর যাবো ডিএলএফ। টোটোয় বসে আছি এখানে, দুজন হলেও নিয়ে যায়, একটু ওয়েট করতে হবে। আমি যেহেতু একা আছি, আর একজন হলে তারপর নিয়ে যাবে। চলো একটু ওয়েট করি, আর ডিএলএফ যে তোমাদেরকে দেখাবো। আর একজন আসছে দেখি, টোটোয় বসে আছি। থেকে নেমে গেছি আর চলে এসেছি ডিএলএফ সাপওয়ে। এটা মাটির তলার রাস্তা, মাটির তলা দিয়ে যাচ্ছি। এখন উঠবো চলমান সিঁড়ি। দেখো চলমান সিঁড়ি উঠবো। হয়নি, নতুন করেছে। এখন বাস ধরতে হবে। এখান থেকে আমি বেশিরভাগ বাস ধরি AS3। চলো এখন বাস ধরবো। তো সবাই বাসের জন্য অপেক্ষা করছে, বুঝতে পারছো? এখান থেকে বাস ধরতে হবে, বাস ধরবো AS3। চলো বাসটা আসুক, অপেক্ষা করি। তো আমার বাস চলে এসছে, বাসে উঠবো এবার। বাসটা ফাঁকা থাকে অনেকটা। বাসটা নিউটাউন থেকে গড়িয়া যায়, মোটামুটি লেডিস জেন্টস ভাগ করা আছে। আমি নামবো হলো মাঠ। চলো সিট পেয়ে গেছি, বসে থাকি এবার বাসে। দেখতো লেডিস, ওদিকে জেন্টস, সব কন্ট্রাক্টর। নিউটাউনের বাস। বাস থেকে নেমে গেছি আর হেঁটে যেতে হবে এই রাস্তাটুকু। এই রাস্তা দেখতে পাচ্ছ, এটা হেঁটে হেঁটে যেতে হবে। আর এই যে বিল্ডিং। তা বন্ধুরা কমেন্ট করে জানাবে এই লুকটা কেমন লাগছে। আর বাস থেকে নেমে গেছি, আর এইটুকু পথ হেঁটে হেঁটে যেতে হবে আমাকে। সামনেই বেশ খানিকটা হাঁটলেই আমি পৌঁছে যাবো। আর কিছু বন্ধু অপেক্ষা করছে আমার জন্য। তারা প্রতিদিন আমার সাথে ডিউটি যাওয়ার জন্য ইয়ে করে, কিন্তু আমি ওদের সময়তে আসতে পারি না, কিন্তু আমার জন্য ওয়েট করে। চলো দেখি কারা কারা ওয়েট করছে, আসে কিনা জানি না। বললো ভেতরে ঢুকে যাবো। তো একটা বন্ধু ঢুকে গেছে অলরেডি, আর একজনকে ফোন করলাম, সে আসছে। তার জন্য একটু ওয়েট করবো, ওয়েট করা যাক। তা আমি জব করি যেখানে, তোমাদেরকে দেখাই একবার। আইটিসি বিল্ডিং, এই যে আইটিসি বিল্ডিং, এর নিচে এই হলো 6 নম্বর গেট। এখান থেকে ঢুকবো, বুঝতে পারছো? এর ভেতর দিয়ে ঢুকবো, একটু পরে ঢুকবো। আসুক, এই রাস্তা দিয়ে আসবে, আসছে। চলো ওদের সাথে আড্ডা মারি, তারপর ঢুকবো ডিউটিতে। আমার আর এক ভাই রমেশ হিরো আসছে, দেখো হাতে আবার কি খাচ্ছে। বন্ধুরা, আমার বন্ধুরা চলে এসছে, গুড নাইট। আর কালকে কিন্তু সকাল থেকে আবার যুদ্ধ শুরু হবে। সবসময় ভিডিও আর ভিডিও, ভিডিও ছাড়া আর কিছু না। 1 মিলিয়ন চাই এক বছরে, 1 মিলিয়ন। ঠিক আছে বন্ধুরা, আর সেজন্য লড়বো যতটা লড়ার লাগে। আর গুড নাইট, ভালো থাকো। রাত প্রায় 10টা বাজে যায়, 9:30 পার হয়ে গেছে। এখন যে সেভিং হতে হবে একটু, তারপরে ডিউটি জয়েন করতে হবে। চলো বাই, গুড নাইট, ভালো থাকো, কাল সকালে দেখা হবে। ভাই কিছু বলার কিছু আছে তোমার? রুই বলতে যাই, তোমরা আমাদের পাশে থাকো। হ্যাঁ পাশে থাকো। আমরা কিন্তু রানু মণ্ডলকে রান্না করে খাওয়াবো। রানু মণ্ডলের কাছে দেখা করতে যাবো। রানু মণ্ডলের সাথে কদিন পরে যাচ্ছি, রানু মণ্ডলের ওখানে যেয়ে রানু মণ্ডলকে খাওয়াবো রান্না করে। রানু মণ্ডল এখন খুব গরিব হয়ে গেছে, সাপোর্ট চাইবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। চলো বড়ো, গুড নাইট, ভালো থাকো।